হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। চলুন আজকে আপনাদের সাথে পাবনা টু ঢাকার একটা ব্লগ শেয়ার করা যাক। আমরা তো আগের ভিডিও দেখছেন যে অলরেডি রওনা দিয়ে দিছিলাম, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি এটা দুই পার্টে ভাগ করছি। তো আমরা সিরাজগঞ্জের মাঝামাঝি একটা জায়গাতে আর কি ব্রেক নেই, তো এখানে সবাই আর কি চা খেয়ে নিচ্ছিলাম। তো রং চাটা আমার না এই রকম কাপে খাইতে ভালো লাগে না, ওয়ান টাইম কাপ হইলে আমার ভালো হয়। তো এখানে হচ্ছে ওয়ান টাইম কাপ ছিল না, তো এটাই খেয়ে নিচ্ছিলাম। অনেক মানুষ ছিলাম যার কারণে সবাই আর কি চাটাই আর খাওয়া হচ্ছিল, আর বাসা থেকে সবাই খাওয়া দাওয়া করে বের হয়েছি। মাত্র 1.5 ঘন্টা হইলো আমরা জার্নি করছি, দেন হচ্ছে চায়ের একটা ব্রেক নেওয়া হইলো। আবার এই যে চায়ের ব্রেকের পর আমরা আবার রওনা দিয়ে দিছি। আমার বেস্ট লাগছে একদম সামনে বসে রাস্তা দেখতে দেখতে যাওয়া, একটা বেস্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে। আর এই জার্নিতে আমি একটা সেকেন্ডের জন্যও ঘুমাই নাই। দেখা যায় পাবনা থেকে ঢাকা বা ঢাকা থেকে পাবনাতে গেলে মোটামুটি আমি 1-2 ঘন্টা ঘুমাই, যদি বাসে হোক বা বাসে তো একটু হইলেও যাইতে হয়। আমি সাধারণত মানে লং বা জার্নি খুব কম করি, দেখা যায় ভেঙে ভেঙে নদী পথে আসি, ওটা আমার জন্য মনে হয় ইজি হয়। তো তারপরেও বাসে চড়তে হয়, তো সেই সময়টুকু আমি ঘুমানোর ট্রাই করি। তো এখানে এই যে আমি একটু ঢং করতেছিলাম, আর আমি খুব সুন্দর একটা সাদা ড্রেস পরছিলাম, বাট আমার কোনো ছবি বা ভিডিও কিছু করা হয় না ওইভাবে, কারণ যেহেতু গাড়িতেই বসেছিলাম আর ভিডিও করে দিবে ওইভাবে কেউ ছিল না, আর বলতেও একটু আনইজি লাগে। দেন আমরা এই যে যমুনা সেতুতে হচ্ছে চলে আসলাম। যমুনা সেতু টোল প্লাজা, টোল দিয়ে দেন হচ্ছে আমরা যাব। যেহেতু এটা হাইক্স গাড়ি ছিল যার কারণে এটা টোল ছিল হচ্ছে 600 টাকা, আর যেটা প্রাইভেট কার সেটার টোল নাকি 550 টাকা, মানে জাস্ট 50 টাকা এদিক ওদিক। তো দেন যমুনা সেতুতে উঠে যাব। মানে আমার অনেক ভালো লাগতেছিল, এভাবে সামনে থেকে একদম ক্লিয়ারভাবে দেখা যায়, বেস্ট লাগে আর কি। আর গাড়ির ড্রাইভারটাও অনেক ভালো ছিল। গল্প করতে করতে চলে আসা হয়েছে, মানে গাড়িতে তো আরও অনেকেই ছিল, সবার সাথে গল্প করতেছিলাম, মাঝে মাঝে হচ্ছে গান ছাড়া হচ্ছিল। আমি লং জার্নি বলতে ঘুরতে যাওয়ার সময় সাধারণত করা হয়, আর বাসায় আসার সময় এটাকে আমি লং জার্নি হিসেবে ধরিই না, কারণ আমার এটাতে এখন অভ্যস্ত হয়ে গেছে। আর এই যে যমুনা সেতুর পাশে আরেকটা হচ্ছে মানে ট্রেনের যে সেতুটা হচ্ছিল, তো ট্রেন আমরা যমুনা সেতু ওঠার পরে পাই নাই, বাট একটু আগানোর পরে যখন মানে যমুনা সেতু থেকে যখন নামি তখন আর কি পাইছিলাম। আমার হয় কি, গ্রামে গেলে ঢাকায় আসতে ইচ্ছা করে না, আর ঢাকায় আসলেই গ্রামে যাইতে ইচ্ছা করে না। এর মূল কারণ হচ্ছে জার্নি করা, মানে এত ব্যাগ ট্যাগ নিয়ে, মানে গাড়ি চেঞ্জ করা বা যাওয়া আসা, যেহেতু 5 থেকে 5.5 ঘন্টা লাগে। একদম ধরেন আপনার জ্যাম না থাকলে, তাই এই অবস্থা, জ্যাম থাকলে তো বলার বাইরে, অনেক সময় লাগে। আর এইবারে যাওয়ার সময় আমি তো রাত্রে গেছি, যার কারণে ওইভাবে আর কি জ্যাম পাই নাই, বাট সময়টা একটু বেশি লাগছে, কারণ যেহেতু ভোরে নামছিলাম, তো আমরা হচ্ছে আর কি এক জায়গায় বসে দেন হচ্ছে আজানের পরে আর কি গাড়িতে উঠি। যে এত ইসের সময় দেখা যায় দিনকাল ভালো না, তো একটা দোকানে আর কি অনেকক্ষণ বসে বসে ফোন চালায় দেন যাচ্ছিলাম। আর এই যে আমি একটু ঢং করতেছিলাম এখানে। আর এই জানালাটা আমি যে কতবার বন্ধ করছি আর খুলছি কি বলবো, একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে। তো এই যে দেখেন ট্রেন যাচ্ছে, মানে একসাথে আমরা হচ্ছে সামনে সুন্দর একটা ভিউ, তারপরে পাশে এরকম ট্রেন যাচ্ছিল, মানে আসলে অনেক সুন্দর ভিউটা ছিল, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আমরা ঢাকায় ঢোকার আগ পর্যন্ত তেমন কোনো জ্যামই পাই নাই, বাট ঢাকায় ঢোকার পর গাজীপুরের পর থেকে আর কি এত জ্যাম কি বলবো, মানে অনেক সময় লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।